ফেনীতে ১১২ গ্রাম থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। এদিকে ফুলগাজীতে সিলুনিয়া নদীর ভাঙন স্থান দিয়ে আজও পানি ঢুকছে। ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের রাহেনা আক্তার বাঁধ ভাঙ্গার ৫ দিন পর ক্ষতিগ্রস্ত সড়ক পার হওয়ার চেষ্টা। তবে পানির তোড়ে পায়ে হেঁটে নয়, সড়কটি পার হতে হয় সাঁতরিয়ে, কারণ সিলোনিয়া নদীর পানি এখনো ঢুকছে লোকালয়ে। দিনের দিনে আয়তা মারিনো আটকে গেছে গে ছোট বেশি দেখা কথা আয়তা করে দিয়েছেন। এই 5 দিন এই পানিটা হয়েছে আর এখনো পরিবর্তন হয় না। বন্ধুয়া দৌলতপুর গ্রামের হাসিনা আক্তার ৫ দিন পর ফিরেছেন বাড়িতে। কাদামাটির ঘর পুরোটাই ক্ষতিগ্রস্ত, তাই চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই যেন তার। খালি আন্দাই আছে ভাই কবের মতন নাই আর পরিস্থিতি একেবারে খারাপ। ৫ দিন পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে ২০টি নয় ৩৬টি স্থানে ভেঙেছে বাঁধ। প্রতিবছর এমন ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। এই রাস্তার দক্ষিণ কুল দিয়ে একটা সুইচ গেট বানায়, কোনো প্রয়োজন ছিল না। কে বা কারা করছে একটা সুইচ গেট বানায়, পানিগুলো আটকে রাখছে, পানিগুলো বাড়িতে পড়তেছে না। আমরা বারবার বলতে আমাদের কৃষকের যে ক্ষতি হয় এটা পুরো এই যে 11 মাস আগে একবার হয়েছে, আবার এখন হয়েছে, তারপরে আমরা কৃষক কি করে বাঁচে। সিলোনিয়া নদীর বাঁধটার টেকসই যদি না দেয়, বারবারে পানি আসবো, বারবারে এই জায়গাটা ভাঙবো। কিছু মারি দে বোলটা যদি কাটি দেয়, ওসা করি করে না করার কারণে বারবার এই বানগুলা বাঁধে। আমি আছি এই মুহূর্তে ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামে। পানির তোড়ে এই সড়কটি ভেঙে গেছে। এখানে এখন গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দুষ্কর। এখানকার বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে একটি মাত্র বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করেছে। সে সাঁকোটি এখন ঝুঁকিমুক্ত নন, তবে তারা বাঁধের স্থায়ী সমাধানের আগে এই সড়কটি চলাচল উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।